তো আজকে চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে পায়ে হেঁটে, হ্যাঁ আজকে পায়ে হেঁটে যাব তালিত। তো এই জায়গাটা হচ্ছে তোমাদের ডিভিসি ক্যানেল থেকে একবারে কিছুটা রাস্তা, কিছুটা না 3 থেকে 3.5 কিলোমিটারের সামথিং বেশি আছে, অতটা জানি না। তো এই রাস্তাটা দিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাব তালিত স্টেশন, মানে তালিতের ফার্স্ট রেলগেট। আর আমার পিছনে তোমাদের ওই সাইডটা করে হচ্ছে যে তালিতের রেল আর একটা মানে স্টেশন আছে, আর এই সাইডে হচ্ছে তোমাদের এনএন স্টিল ফ্যাক্টরি। তো এখন এই দিকে তালিতের এই রাস্তাটা মানে হচ্ছে তোমাদের বর্ধমান থেকে আসতে পারবে, এই যে এই দিকের রোডটা আমার পিছনে, এই রাস্তাটা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তালিত। তো চলো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই আজকে। তো এখন জার্নি স্টার্ট করে দিয়েছি। আমার পেছনে আছে অবিনাশ, অবিনাশ সাইকেল নিয়ে যাচ্ছে, আর ওর কাছেই আছে আমার ব্যাগটা, যে ব্যাগটার মধ্যে আমার আছে জলের বোতল আর কিছু খাবার আছে, কারণ অনেকটা রাস্তায় হাঁটবো। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা বেজে 10 মিনিট। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে তালিত। তো এখন রাস্তাতে হাঁটছি, আর রাস্তার অবস্থা একবারে খুবই খারাপ। চলো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার অবস্থাটা কেমনি আছে। আর এই হচ্ছে তোমাদের সামনে রাস্তার অবস্থা, পুরো একবারে মানে বিচ্ছিরি অবস্থা এদিকের রাস্তাগুলোর। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো আজকে। তো হ্যাঁ, পায়ে হেঁটে স্টার্ট করার মেন উদ্দেশ্যটাই ছিল যে কিছু একটা নতুন করব। তো অনেকবারই তো গেছি গাড়িতে করে, সাইকেলে করে বা অনেক কিছু করেই গেছি, আজকে যাচ্ছি পুরো সম্পূর্ণ হেঁটে হেঁটে এই রাস্তাটা দিয়ে। তোমরা শুধু রাস্তার অবস্থাটা দেখো, মানে এত বড় বড় গর্ত। আর এইখান থেকে যাচ্ছি হেঁটে হেঁটে, আর সামনের পুরো ওয়েদারটা আজকে বৃষ্টির, মানে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকের ওয়েদারটা এমনি আছে। আর জার্নি জার্নি ফাইনালি এক্ষুনি স্টার্ট করলাম। তো এখন যাই, আমাদের ডেস্টিনেশন হচ্ছে তালিত সেকেন্ড রেলগেট, মানে তালিত থেকে তালিতের রেলগেটের পরে আর একটা যে রেলগেট আছে ওই রেলগেটটা। আর এই সাইডে হচ্ছে পুরো ডিভিসির ক্যানেলটা তোমাদের চলে যাচ্ছে, আর সামনের রাস্তাটা একবার বিচ্ছিরি রকমের খারাপ। তখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। তো আজকে পায়ে হেঁটে যাচ্ছি তালিত। তো তালিতে সেকেন্ড রেলগেট। তো তোমরা সবাই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে এমনি নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো সামনে একটা রেস্ট করার জায়গা আছে, যেই জায়গাটায় দাঁড়িয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ স্টে নেবো, মানে জল টল খাবো একটু, কারণ আমরা পিছনটা অনেকটাই হেঁটেছি, অনেকটাই রাস্তা ছিল। ক্যামেরা কিছুটা অফ করেছিলাম, আর ক্যামেরা মাঝে মাঝে অফ করতেই হবে, কারণ পুরো শ্যুট নেওয়া সম্ভব না। আর পুরো সম্পূর্ণ পায়ে হেঁটেই যাব। আর যদি পায়ে হেঁটে না যায় তাহলে দেখাচ্ছি তোমাদেরকে। আমার সামনে এই ভাই, মানে এই আমার এই বন্ধুটা যে সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে যাওয়ার মেন উদ্দেশ্যটাই হলো আমি যখন তালির থেকে বাড়ি আসবো তখন হচ্ছে ওইখান থেকে হেঁটে হেঁটে আসা মানে মানে অনেকটাই পায়ে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আর শনিবার প্রথম কথা, তো আজকে শনিবারেরই শ্যুট করছি, আর ওই জন্যই ওকে নিয়ে যাচ্ছি। ওর ব্যাগের মধ্যে আমার জল আর খাবার কিছু ওর মধ্যে আছে। আর সাইকেলে করে আমি একবারেই যাব না, আমি যাব পায়ে হেঁটে, তোমাদেরকে দেখাতে দেখাতেই যাব। আর যদি আমি সাইকেলে করে যাই তাহলে যে গাড়ি মানে সাইকেলটা নিয়ে যাচ্ছে, যখন ওকে নেবো ক্যামেরা, তো ও নিজে থেকেই বলে দেবে আমি যাচ্ছি কি যাইনি। আর সামনে ওই সাইডে একটা পুল টাইপের আছে, যে পুলটাতে আমি কিছুক্ষণ দাঁড়াবো, স্টে করব ওই সাইডটা করে। তো চলো পুলটার কাছে যাই, দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ওইটা হচ্ছে তোমাদের বর্ধমান ওভারব্রিজ, ওইটা রেলওয়ে স্টেশন, ওইটা রেল ইয়ার্ড। আর এই দিকের লাইনটা মানে এই লাইনটা যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে বর্ধমান, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মালদা টাউন এই সাইডে চলে যাচ্ছে। আর এই সাইড আছে তোমাদের ওইটা হচ্ছে এনএন স্টিল ফ্যাক্টরি, আর এই দিকে হচ্ছে আরও স্টিল ফ্যাক্টরি আছে। তো তোমরা যারা আমার পুরনো মানে অনেক পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানো যে আমি মানে কি যখন ভিডিও শ্যুট শুরু করি তখন আমার চ্যানেলের সেকেন্ড না হলে থার্ড ভিডিও যতটা সম্ভব আমার নিজের মনে নেই, যতটা মন বলছে আমার থার্ড ভিডিও, 3 নম্বর ভিডিওটা ছিল যে পালিতপুর এনএন স্টিল ফ্যাক্টরির ব্লাস্ট, মানে ওইটা ব্লাস্ট হয়েছিল, মানে ফ্যাক্টরিটা ব্লাস্ট হয়ে গেছিলো। তো সেই কারণেতে কিছুজন মারাও যায়, সেগুলো সব আমি জানি না, আমি যতটা শুনেছিলাম। তো সকালে নাকি বিকট লেভেলের একটা ব্লাস্ট হয়েছিল, যে ব্লাস্টটার কারণেতে তো ওইখানে কাজ করা পুরো শেড, মানে লোহার যে টিনের শেডটা আছে পুরো শেড উড়ে গেছিলো। তো ওইটা ভিডিও শ্যুট আমি করে এসেছিলাম, ভেতরে ঢুকতে পারিনি, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা হয়তো ভিডিওটা দেখেছো বা জানো। তো এটা আজকের ঘটনা, আজ থেকে 1 বছর আগেকার ঘটনা। তো কী কী হয়েছিল আমার এখনও মনে আছে, কারণ আমি ভিডিও শ্যুট করি, আমি সব ঘুরেছি, আমি জানি যে ব্যাপারটা কোন ভিডিওটা আমি কখন করেছি। আর এই হচ্ছে এই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নেবো। পুলটা পুরো কি অবস্থা দেখো, এই সাইডের
পুরো পুলটা ওইখানটা পুরো ভেঙে গেছে, ওইখানটা মানে দাঁড়ানোটা আমাদের উচিত হবে নাকি জানি না, ওইটা বেশ সে। তো ভাই ব্যাগটা একটু ধর, ধুড়িতে যেন না যায়, জলটা খাই, গরমে অবস্থা খারাপ। ভাই খাবি? নিশ্চয়ই খাবো। জোর জল খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে এবারে বেরিয়ে যাব, ব্যাগটা গুছাই, তো এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে, এবারে যাব তোমাদের ওই সাইডটা করে, ওই সাইডে হচ্ছে পুরো তালিতের সেকেন্ড রেলগেট, ওইটা ফার্স্ট রেলগেটটা আছে তোমাদের ওই সাইডটা করে, ফার্স্ট রেলগেট আমি পরে তোমাদেরকে দেখাবো। সেকেন্ড রেলগেট যাচ্ছি পালিতপুরের ভেতর দিয়ে, মানে তালিতের ডিভিসির ভেতরে হেঁটে হেঁটে ওই সাইডেতে। তো এটা আমার মানে আমার যতটা মনে আছে, আমার চ্যানেলের যখন আমি সেকেন্ড ভিডিও যেটা আপলোড করেছিলাম সেটা হচ্ছে এইটা দিয়ে, তখন আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি। একটা সবুজ সাথী সাইকেল পেয়েছিলাম স্কুল থেকে, যেটা সব বাচ্চারাই পায়। তো সেই সাইকেল নিয়েই প্রথম আমি তালিত সাইকেল চালিয়ে গেছি, তোমাদেরকে ভিডিও করে দেখেছি। ভিডিওটা প্রচুর কেঁপেছিল, কারণ তখন আমি যে ফোনটাতে শ্যুট করছিলাম ওই ফোনটা অতটাও ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না। তো তোমাদের এত ভালোবাসা পেয়েছি, যে এত পেয়েছি, আমি বাধ্য হয়ে একটা ভালো ক্যামেরা মানে ক্যামেরাওয়ালা ফোন আমাকে নিতে হয়েছে, যে ফোনটা দিয়ে এখন তোমাদেরকে শ্যুট করে দেখাচ্ছি। ফোনটার ভিডিও তোমাদের আপলোড আছে, এটা মনে করো না যে ফোনটার ভিডিও আপলোড নেই, ফোনটার ভিডিও আপলোড আছে। ব্যাকের তোমরাই বলবে ক্যামেরা কোয়ালিটিটা কেমনি আছে এই ভিডিওটাতে। তো চলো এবারে হেঁটে হেঁটে বেরিয়ে যাই ওই সাইডে, তালিতে সেকেন্ড রেলগেট। দুটো কাকু যাচ্ছে ওই সাইডে, কাকুর কথা বাদ দিলাম, তো আমিও যাচ্ছি হেঁটে হেঁটেই। তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করা যাক। ভাই আবার আমার ব্যাগটা কাঁধে নিয়ে সাইকেল নিয়ে বেরোচ্ছে, কাকুর ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছে। কাকুদের কথা বাদ দাও, আমাদের কথাই শুরু করি। আমিও যাচ্ছি হেঁটে হেঁটেই, তোমাদের কাকুরা কতটা যাবে জানি না, কিন্তু আমি যাব পুরো তোমাদের তালিত, ডেস্টিনেশন অফ তালিত, মানে তালিতেই শ্যুট, তালিতে যাচ্ছি। তো এতবার তোমাদের সামনে মেনশন করার উদ্দেশ্যটাই হলো, যারা হচ্ছে মানে ভিডিও কেটে কেটে দেখে তাদের জন্যই বলা পুরো, নাহলে আমার বলে কোনো লাভ নেই। তো ও হাঁটছে সাইকেলটার, মানে রাস্তাটা এতই অবস্থা খারাপ যে ও সাইকেল নিয়ে যেতে পারছে না, ওকেও হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। তো আমার জন্য ভাই কষ্ট করে এলো, তো ওই জন্য থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। তো যাচ্ছি, চলো। তো চলে এলাম আবারও, প্রায় 1 কিলোমিটার মতো হাঁটা কমপ্লিট হয়েছে আমাদের। তো সামনে আছে একটা ড্যাম, মানে এই ক্যানেলের জলটা আটকানোর জন্য ড্যামটা যতটা সম্ভব দরকার পড়ে। তো চলো, কাটা গাছ শুরু করে সবই আছে এই রাস্তাটাতে, তার উপর থেকে রাস্তাটার অবস্থা হচ্ছে একবারেই খারাপ। তো বলা যাবে না সরকারি রাস্তা, সরকারের দোষ নেই গো, মানে বৃষ্টি ফিষ্টি হয়েছিল, তো মেন কথা হচ্ছে ওইটাই, বৃষ্টি ফিষ্টি হয়েছিল দিয়ে এর উপর দিয়ে হচ্ছে ট্রাক্টর গেছে, কারণ এই সাইডে হচ্ছে মাঠ ফাট আছে অনেক জনারই, অনেক কৃষকেরই মাঠ আছে এই সাইডেতে। তো ট্রাক্টর গেছে এই রাস্তাটা দিয়ে, সেই জন্য এমনি কাদা কাদা হয়ে গেছে। আর ওয়েদারটা খুবই সুন্দর আছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে ওয়েদারটা দেখে যা মন বলছে আমার, জলটা আজকে হবে, সকালবেলা হয়েছিল। তো মেঘটা ক্লিয়ার করে রোদটা উঠেছিল বলেই আমি বেরিয়ে পড়েছিলাম ভিডিও শ্যুটের জন্য, তো তোমাদের জন্য নতুন ব্লগস বানানোর উদ্দেশ্যে। তো তোমাদের জন্য এত ঘাটছি, চ্যানেলটা অনলি সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাকে আরও তোলো, আমিও আরও বড় বড় ক্রিয়েটারদের মতো একটু চ্যানেলটা গ্রো করতে চাই, আমার দেখে ভালো লাগবে এইগুলো। তো তোমরা সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি তো করতেই পারবো না। আর তোমরা চ্যানেলটা পুরো মানে ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, আমারও চ্যানেলটা একটুখানি উঠে যাক। এটা তো আমি ক্রিয়েটার হয়ে তোমাদের কাছে চাইছি, মানে এটা তোমাদের করে দেওয়া দরকার, তোমাদের জন্য এত খেটে ভিডিও করা, অনেক কিছু করা তোমাদের জন্যই, এত সুন্দর সুন্দর জায়গা বর্ধমানের মধ্যে, এমনি জায়গাগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, ডেলি লাইফ নিয়ে তোমাদের সামনে কথাবার্তা বলছি। তো তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা করছি। আর আমাকে একজন আমার চ্যানেলে ভিডিও দেখে বলেছিল যে ভাই তোমার ক্যামেরাটা ঠিক হচ্ছে না, ভয়েস ঠিক হচ্ছে না। তো ভাই তাকে আমি জিজ্ঞেস করতে চাইছি, আমি ক্যামেরা আর কেমনিভাবে ধরবো, আমার যেমনিভাবে ধরলে তো সুবিধা হবে, যেমনিভাবে তোমাদেরকে আমি দেখতে পাবো সেমনি করেই তো ধরবো। আমাকে দেখতে পাচ্ছ, আমার ব্যাক সাইডের পুরো ভিউটা আসছে, আমি মাঝে মাঝে ক্যামেরা ঘোরাচ্ছি, তোমাদের সাইডগুলো দেখাচ্ছি, তো তোমরা এগুলো দেখো। আর ভয়েস কোয়ালিটি, ভাই আমার যেমনি ভয়েস আমি তো সেমনি ভয়েস করব না, আমার তো ভয়েস খারাপ। বা তোমরা যারা অডিয়েন্স আমার আছো, পুরোনো ভিডিও যারা আমার নোটিস করছো, ওয়াচ করছো, তারাও জানো
যে প্রথমে আমার ক্যামেরা হিলতো, আমার ভিডিও ভালো হতো না, ভয়েস ভালো হতো না, কিন্তু এইটা তো করিনি যে আমি ভিডিওর মধ্যে গালাগালি দিয়েছি বা অনেক ক্রিয়েটারদের মতো আমিও গালাগালি দিয়ে ভিডিও করেছি, এইসব তো করিনি। ভালোভাবে ভিডিও করেছি, ভালোভাবে তোমাদের সামনে এসেছি। তো তোমরা একটু চ্যানেলটা তোলো। আর সেই ভাইটাকেই বলতে চাইছি, তুমি বললেছো ভালো করেছো, আমি তোমার জন্য ভুলটা শুধরাতে পারছি, ওইটুকুই তোমাদেরকে বলার ছিল। ভাইটা যদি ভিডিওটা দেখো কিছু মনে করবে না। তো এখন চলে এলাম আর একটা জায়গাতে, এটা হচ্ছে ড্যাম, মানে এই ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন ফুল নাম। এটা ছোট করে বর্ধমানের লোকেরা ডিভিসি বলে চেনে। এখানে অনেকজন মাছও ধরতে আসে, তো এখানে মাছও আছে। তো এইখানে আছে তোমাদের একটা মানে ড্যাম, আমি দেখাচ্ছি তোমাদেরকে সরাসরি। এই যে এই সাইডে আছে, ওই দূরে তোমরা দেখতে পাবো নাকি জানি না, এইটা হচ্ছে ড্যামটা। তো এই ড্যামটাতে এখন যাব, ওইখানটাতেও দাঁড়াবো, কারণ ওই ড্যামটার কাছে তোমাদেরকে কিছু শ্যুট নিয়ে দেখাবো, তোমরা দেখো। তো চলো আমার সাথে ড্যামটা অবধি। আর অন ক্যামেরায় ভয়েস দিচ্ছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, কিছু বলোই না বলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমার চুলগুলো দেখে তোমরা বুঝতেই পারবে যে হাওয়াটার কেমনি দাপটটা আছে আজকে। আর অন ক্যামেরায় ভয়েস দিচ্ছি, ভয়েস যদি খারাপ হয় বা কিছু হয় তাও আমাকে কমেন্টে জানাবে, আমি ঠিক করার চেষ্টা করব। আজকে পায়ে হেঁটে স্ট্রাগল করে যাচ্ছি তোমাদের জন্য। 3 থেকে 5 কিলোমিটার যাচ্ছি বর্ধমান থেকে। 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে অনেক কিছুই আছে, তার মধ্যে থেকে আমি তোমাদেরকে একটা ছোট পাড়া জায়গা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো আমার সাথে। চলে এলাম এই জায়গাটা করে, এইটাই হচ্ছে ডিভিসির একটা ছোট পাড়া ড্যাম। তো এখানটা করে বসবো, এই সামনের ওইখানটা করে একটু বসবো। তো ফাইনালি বেরিয়ে পড়ছি এই জায়গাটা থেকে। তো চলো এই জায়গাটা থেকে বেরিয়ে পড়লাম। পিছনে গরুটা ভাইকে গেল, আমি মোবাইলটা এমনভাবে নিলাম এই হাতেতে। তো এই হচ্ছে একটা পুরো ফাঁকা পড়ে থাকা একটা অ্যাবেন্ডেড হাউস টাইপের। তো ভেতরটা হচ্ছে পুরো একটা অন্ধকার, মানে একটা ইয়ে। রাতের বেলা যদি এখানে এসে কেউ মানে রাতের বেলা যদি কেউ এখানে আসে না, তারা সে বুঝতেই পারবে না এটা কি। আমার যতটা মন বলছে ড্যামটা পুরোনো ড্যামটার, এটা হচ্ছে ঘর, এখন নতুন করে বানানো হয়েছে। তো আর কিছুটাই, আর 1 কিলোমিটার মধ্যে আছে, ওই যে রেল যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তো ওই দিকটা করে। তো এতক্ষণ তোমরা হেঁটেছি, রেস্ট নিয়েছি, এখন আবার যাচ্ছি সামনে। আরও কিছুটার মধ্যেই একটা ব্রিজ আছে, যে ব্রিজটাতে দাঁড়াবো, তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানটা করে একটা জিনিস তোমাদের দেখানোর আছে, তোমরা ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারবে না ওখানে কি আছে। তো চলো আমাদের সাথে। তো প্রথমবার এমন হয়েছে যে আমি অন ক্যামেরায় এতক্ষণ ধরে ভয়েস দিচ্ছি আর সবাই দেখতে দেখতে যাচ্ছে। ইনস্টাগ্রামের পেজেতেও ছাড়বো, ফেসবুকে আর দেবো না ভিডিও, কিন্তু ইনস্টাগ্রাম পেজে দেবো। ইনস্টাগ্রামে নতুন পেজ হয়েছে লাইফ উইথ এসকে আনিস, যেটা হচ্ছে তোমাদের আগের পেজটার মতোই সেম, কিন্তু আগেরটাতে হচ্ছে লাইফের পর স্ল্যাশ দেওয়া ছিল, এবারে সব কটার পর ডট আছে, মানে লাইফ ডট উইথ ডট এসকে ডট আনিস এমনিভাবে একটা পেজ আছে। পেজটাকে তোমরা সব ফলো করো, ওই পেজেও দেবো। আর ইউটিউবে হচ্ছে লাইফ উইথ শেখ আনিস, ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে, আর ইনস্টাগ্রাম থেকে যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই ফলো করে নেবে। তো চলো এখন যাই এগিয়ে। তো সামনে আর একটা পুল করেছে, এই পুলটাও অনেক পুরনো পুল। এইগুলো আমার যতটা মন বলে সেই রাজাদের আমলের পুল, আমার দিক থেকে যতটা ওপিনিয়ন হতে পারে। আর এই সাইডে হচ্ছে সেই ভাইরাল জায়গা, যে জায়গাটাতে দাঁড়িয়ে ড্যান্স করলে হচ্ছে নাকি সবাই ভাইরাল, মানে যারাই এখানে এসে দাঁড়িয়ে ড্যান্স করে গেছে, মানে ডান্সের ভিডিও শ্যুট করে গেছে টিকটকে বা ইনস্টাগ্রামেতে, যারা ভিডিও শ্যুট করেছে তারাই ভাইরাল হয়ে আছে। এই জায়গাটাতে সেই শ্যুটগুলো এইখানটা করে হতো। তো এটা হচ্ছে সেই শ্যুট করার জায়গা। কি বলছিস ভাই? না না, আমি ভাই ডান্সের ভিডিও করতে পারি না, আর কিছু মনে করবে না। এই একটা হচ্ছে মানে এইখানে করলেও ভাইরাল হবে, আর ওই দিকে হচ্ছে ওই জায়গাটা করে করলেও ভাইরাল হবে। আর এটা কতটা পরিমাণ উঁচু, তো এইটা পেরিয়ে গিয়ে ওইদিকে যাবো না ভাই, এদিকে আর ওইখানটা করে হচ্ছে ওইটাও ভাইরাল জায়গা, ওইখানটা করে ভিডিও করলেও ভাইরাল। যারা হচ্ছে ডিভিসিতে এসে ভিডিও করো, তারা হয়তো মানে জেনেছো, বা যারা ডিভিসি আসবে ভিডিও করতে, তারা এই দুটো জায়গাতে ভিডিও করলে তারা ভাইরাল। একটা হচ্ছে এইখানে ভিডিও করলে ভাইরাল, আর একটা হচ্ছে ওই দিকের এরিয়াটার ওই দিকটা করে ভিডিও করলে ভাইরাল। মানে এই দুটো স্পট এমন আছে যেখান থেকে ডান্সের ভিডিও যদি কেউ করো তাহলে তারা অবশ্যই ভাইরাল হবে। কারণ আমি নিজে দেখেছি, আমাদের পাড়া থেকে একজন এখানে ডান্সের ভিডিও করে ভাইরাল হয়ে গেছে। আর এই পুকুরটার দিকে আমি এতক্ষণ ধরে তাকাচ্ছিলাম, এই পুকুরের পাতাগুলো দেখে আমার যতটা মন বললো পদ্ম পাতা, কিন্তু এটা আসলে পদ্ম পাতা নয়, এটা হচ্ছে শালুক ফুল। তোমরা যারা শালুক ফুল চেনো তারা জানবে যেটা শালুক ফুলের পাতা, যারা চেনো না তাদেরকে আমি পরে যখন শালুক ফুল ফোটে বা ইয়ে হয়, আমি যদি আসি কখনো তোমাদেরকে দেখাবো।
তো ভাইয়ের এখন ফুল জোশ মস্তি চলছে। তো ওই পাশটা হচ্ছে ভাইরাল জায়গা, আর রাস্তাটা দেখো মানে খুবই সুন্দর পাড়া। এখন রাস্তাটায় ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। আর বলেছিলাম পায়ে হেঁটে যাব, মানে পায়ে হেঁটেই যাব, পায়ে হেঁটে ছাড়া যাব না। তো পিছনে সাইকেল থাকা সত্ত্বেও পায়ে হেঁটেই যাচ্ছি। রাস্তা ভালো না বলে ভাইও সাইকেল হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। আর পাশে আছে বেল গাছ, এই দেখো এখানে এইখানে ওইখানে আছে, এইখানে আছে, আর ওইখানে আরও 2-3টে বেল গাছ আছে। তো এই বেল গাছের মধ্যে বেল ধরে, কিন্তু বেল গাছগুলো যতটা সম্ভব বেল পাড়া যায় না। তো চলো সামনে তোমাদেরকে সব দেখাচ্ছি। তো সামনে একটা কাকু ছিল, যিনি জিজ্ঞেস করছিলেন টাইম কটা বাজছে আর কোথা থেকে এসছি, কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছি, সব জিজ্ঞেস করছিল। সব ভালোভাবে বললাম, ভাইও বললো আমার সাথে। তো এখন যাচ্ছি। ভাই মানে ওটা আমার বন্ধু হয়, ওকে আমি ভাই বলি। তো এখন আমরা দুজনেই এসছি। তো জিজ্ঞেস করলো, অ্যান্সার দিলাম। এখন চলো যাই সামনে। আর কিছুটা বেশি না, আর মিনিমাম 500 মিটারের মধ্যেই তোমাদের রেলগেটটা আছে। ওইখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো জায়গাটা। তো ওই পারে যতটা সম্ভব আমি যাব না, কারণ ওই পারে যদি যাই মানে রেলগেটটা যদি পার করে আমি ওই সাইডে আরও যাই, তাহলে ওই সাইডে তোমাদের পড়ে যাবে হচ্ছে মানে এই বাজেপ্রতাপপুর থেকে বা ইয়ে থেকে আরামবাগ থেকে তোমরা যারা আসো, তো তারা জানো সদরঘাটের ওই সাইড থেকে একটা হাইওয়ে ঢুকে যাচ্ছে। হাইওয়েটাতে সোজা এলে হচ্ছে তোমাদের একটা ইয়ে পড়ছে, মানে 108 মন্দির, যেটা তোমাদের ধর্মস্থল। যারা হিন্দু আছে তারা ধর্মস্থল, ওইটা মানে কি বলে এটাকে, হয় ধর্মের কি বলে এটাকে, ধর্মস্থলই বলে তো, না ভুল হয়ে যায় তো মাঝে মাঝে, সেই জন্য আমি জিজ্ঞেস করে নিচ্ছি। তো ধর্মস্থল আছে ওইখানে, যারা যারা আসো তারা আরেকটু এগিয়ে এসেই সেই দেখবে আরও জায়গা আছে। এখান থেকে হচ্ছে তোমাদের আমাদের হচ্ছে এইদিকেও মানে এই রাস্তাটা বিহারই যাচ্ছে, এইদিকে বিহারেরও রাস্তা, মানে যারা অন ওয়ে মানে রাস্তা দিয়ে যারা বাইক নিয়ে বা ইয়ে 4 চাকা নিয়ে বা বাসে করে বা লরি করে যারা যাও, তারা এই রাস্তাটা দিয়েই যাও। ঝাড়খণ্ডের এরিয়া এটা, তালিতে রেলগেট পেরিয়ে বাইক নিয়ে যে রাস্তাটা তোমরা যাও, ওই রাস্তাটাতেই গিয়ে উঠবো। ওই দিকটা আমাদেরকে আবার রিটার্ন নিতে হবে, ওই দিক দিয়ে ঘুরলে আমাদেরকে অনেক বড় একটা রাস্তা কভার করতে হবে। তো ওই দিকটা কভার করবো না। আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে তালিতের এই সাইড দিয়ে ঢুকে যাচ্ছে, মানে বাঁ দিকের একটা রাস্তা চলে যাচ্ছে। আমরা ওইখানে ওই রাস্তাটা দিয়ে বাড়ি চলে যাব। আর সামনে ট্রেন যাচ্ছে, রেলগেট পড়ে আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এবারে স্পষ্টভাবে দেখতে পাবে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। তো এই ট্রেনগুলোই এখানে দাঁড়াবো কিছুক্ষণ, দেখাবো তোমাদেরকে এরিয়াটা, যে ওই দিক থেকে হয়ে রিটার্ন ভেতর দিয়ে চলে যাব। তো চলো সামনে দেখাচ্ছে, আরও আরও জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে এই মোড়টা থেকে বেরোবো, বেরিয়ে হচ্ছে ওই যে ওই তালিতে রেলগেট, ওইখানটা করেই যাব। তো এখান থেকে রিটার্ন নেবো। ওই যে দুটো আম গাছ দেখতে পাচ্ছি, আম গাছটা থেকে আমার যতটা মনে হচ্ছে আম পাড়তে পারবো না, তাও তোমাদেরকে আম পাড়ার ওখানে চেষ্টা করবো। গাছে আমি উঠতে পারি না, ভাই উঠতে পারে নাকি আমি সেটাও জানি না। তো দুজন মিলেই এসছি। তো একজন গুলতি নিয়ে এখানে পাখি মারছে বা আই থিঙ্ক কিছু একটা করছে এখানটা করে। তো দেখবো এখানে কি হচ্ছে, জিজ্ঞেস করবো, করতেও পারি আবার নাও করতে পারি। তো চলো এখন যাই তালিতে রেলগেট। তো হেঁটে হেঁটে অনেকটাই এসছি, প্রায় 2 কিলোমিটার, 3 কি 3.5 বলছিলাম, কিন্তু আসলে 2 কিলোমিটারের ওপর আছে এরিয়াটা। 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার না, ওর থেকে একটু কমই আছে। এখানে আছে তেঁতুল গাছ, গাছটাতে একটা ফল নেই, নাহলে এক্ষুনি পারতাম গাছটা থেকে। তো ফুল এসছে, তো ভাগ্য খারাপ থাকলে যা হয়, গাছে ফুল এসছে কিন্তু ফল পাবো না খেতে। তো এসে গেলাম তালির। চলো এখন তালিতে রেলগেট। তো চলো যাই এখন এদিক দিয়ে হয়ে। তো সামনেই হচ্ছে তালিতের রেলগেট, যেটা হচ্ছে প্রথম রেলগেট না, যেটা হচ্ছে দ্বিতীয় রেলগেট। প্রথম রেলগেটটা হচ্ছে আমাদের থেকে আরও অনেকটাই, মিনিমাম ঘন্টা 5 দেরি হবে, কারণ ওই দিকের রাস্তাটা অনেকটাই মিনিমাম ওই দিক। এবারে ওই দিকটা হচ্ছে আরও 3 থেকে 5 কিলোমিটার ওই দিকের রাস্তাটা। আর এই দিকের রাস্তার অবস্থাটা দেখো, মানে এতটাই পরিমাণে রাস্তাটা ভাঙা। আমি যখন প্রথম এসেছিলাম তখন এই পিচের রাস্তাটা ভালো ছিল, এই পিচের রাস্তাটা পুরো ভালো ছিল কিছু বছর আগে। তো এখন পুরো ভেঙে গেছে রাস্তাটা, আর আমরা ওই রাস্তাটা দিয়ে হয়ে রিটার্ন ব্যাক করে নেবো। তো ভিডিওটা এইখানেই ক্যান্সেল করব, কিন্তু দাঁড়াও দাঁড়াও, এখনও কেউ যাও না, এখানে এখনও দেখবো কত কি ইয়ে আছে, মানে দাঁড়াবো একটু এখানটা করে। জলের মানে পানি আছে কিন্তু খেতে পারবো না, এই পানিগুলো নোংরা। আমার ব্যাগে পানির বোতলটাতে পানি আছে, আর পানিটা খাবো না, গরম হয়ে গেছে প্রচুর। সামনে টেপা কল আছে, ওখান থেকে পানি খাবো ভাবছি।
কিন্তু টেপা কলার পানির স্বাদটা যতটা সম্ভব আমি যখন খেয়েছিলাম 1-2 বছর আগে, তখন পানির স্বাদটা একটু পুরো বিচ্ছিরি লেভেলে ছিল, আয়রনে ভর্তি। ও গাছটা পেয়ে শান্তি পেলাম, রোদ প্রচুর, গাছটা ঠান্ডা আছে, ছাওয়া আছে। তো যাই, সামনে তালিতে রেল গেট, পৌঁছে গেছি ফাইনালি পৌঁছে গেছি। চলো ফাইনালি পৌঁছে গেলাম। এতক্ষণ ধরে এইখানেই আসার ডেস্টিনেশন ওভার, আমাদের এসে গেছি ডেস্টিনেশনে। তো এই হচ্ছে আম গাছ, আর এই রাস্তাটাতে আমরা রিটার্ন চলে যাব। এটা পালিতপুরের ভেতরে চলে যাবে এই রাস্তাটা। এইখানে আম গাছ আছে, তো এই রাস্তাটাই, তো এখানেই আসবো করছিলাম, আর ফাইনালি এসেও গেছি। তো চলো এবারে দাঁড়াই কিছুক্ষণ, ঠান্ডার মধ্যে কিছুক্ষণের মধ্যে ব্যাগ নিয়ে নেবো। ট্রেন আসবে বলে গেটটা এক্ষুনি নামলো, তখন গেটটা খোলাই ছিল। এবারে গেটটা নামলো, মানে স্টপ সাইন আছে, তো এইখানে এক্ষুনি ট্রেন আসবে। তো দেখাচ্ছি তোমাদেরকে ট্রেনটা যখন ঢুকবে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম তালিত রেলওয়ে গেট থেকে। তো ভাইকে আমি জিজ্ঞেস করব, ভাই এতক্ষণ যে আমি এলাম, আমি কি সাইকেলে চেপে এসছি? না, পুরো রাস্তাটাই ইনি হেঁটে পার করেছেন, মহান ব্যক্তি। তো এতক্ষণ হেঁটেই এসছি, ভাইকে জিজ্ঞেস করা ছিল অনেকজন, তো বিশ্বাস করবে না। তো চলো এখান থেকে এখন বাড়ি যাই। আর এবারে হচ্ছে সাইকেলে চেপেই বাড়ি যাব, হেঁটে বাড়ি যাব না, অনেকটা হেঁটে এসছি, এবারে বাড়ি যাচ্ছি সাইকেলে করে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগসেতে। চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। বাই।